আসসালামু আলাইকুম। আজকে আমরা পিক্সেল ল্যাবে এই ফুড ফ্লেয়ার বা পোস্টারটি ডিজাইন করব। তো ১ম এই আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নিলাম এবং ইম্পোর্ট থেকে ছবিটা আমি নিয়ে নিয়েছি। এটা আপনারা পিক্সেল ল্যাবেই তৈরি করতে পারবেন। আপনারা যদি আমার চ্যানেলের ১ম কয়েকটি শর্টস চেক করেন তো এইটা আমি কিভাবে তৈরি করেছি আপনারা সেখানে এটা পেয়ে যাবেন। তো আপনারা এটা দেখে নিবেন। তো আমি এটার অপাসিটি কিছুটা কমিয়ে নিলাম। তারপরে এটা আমি একটু লম্বা করে এই বরাবর এটা সেট করে দিলাম। তারপরে এটা আমি কিছুটা সেন্টার করে দিলাম। তারপরে এটা আমি লক করে দিলাম। লক করার পরে এখন আমি একটি শেপ নেব এবং শেপের কালার আমি ব্ল্যাক করে দেব। তারপর এটা আমি এই বরাবর রেখে আরেকটি সার্কেল শেপ নেব। তারপরে এইভাবে টেনে কিছুটা লম্বা করে আমরা ওর উপরে সেট করে দেব ব্ল্যাক শেপের উপরে। তারপরে আমরা লেয়ার অপশন থেকে এই ২ টা মার্জ করে দেব। তারপরে ইরেজ কালার অপশন থেকে আমরা হোয়াইট কালারটা রিমুভ করে দেব। এখন আমরা এটাতে একটা স্ট্রোক এড করব। তারপরে কিছুটা বড় করে এই বরাবর আমরা এটা রেখে দেব সেন্টার করে দিয়ে। আ ওকে, এবং এটা কিছুটা পজিশন ঠিক করে লক করে দিলাম। এখন আমাদের বার্গারের ছবিটা আমি নিয়ে আসলাম। কিছুটা বড় করে আমরা এই বরাবর রেখে দিলাম। তারপরে এটা পজিশন ঠিক করে এটা আমরা লক করে দিলাম। এখন আমি টেক্সটগুলো নিয়ে আসবো। আমি টেক্সটটি নিয়ে আসলাম এবং ফন্ট থেকে আ একটি কাস্টম ফন্ট ব্যবহার করব। এখান থেকে বেবাস নিউ রেগুলার এই ফন্টটি আমি আ সিলেক্ট করলাম এবং কালার অপশন থেকে আমরা আ ডিলিশিয়াস যে অংশটুকু আছে এটা আমরা আ একটা কালার দিয়ে দেবো। এই কালারটি রেখে দিলাম এখান থেকে। তারপরে সেন্টার করে দিলাম। এখন আমরা এটা লক করে দিয়ে আরেকটি টেক্সট নিয়ে আসলাম এখানে। এটা এভাবে রেখে দিলাম, একটু সেন্টার করে নিলাম। এটাও লক করে দিলাম। এখন আমরা উপরের দিকে একটি টেক্সট নিয়ে আসব। বাকিগুলো ব্ল্যাক থাকবে। এই কালারটি সেট করে দিলাম। এটা সেন্টার করে দিয়ে এটাও আমরা লক করে দিলাম। আমরা আরো একটি টেক্সট নিয়ে আসব। এটা আমরা একটা ফন্ট দিয়ে দিই। এখান থেকে আমরা এই কাস্টম ফন্ট দিয়ে দিলাম। ওকে, এটা সেন্টার করে দিলাম এখানে। এখন আমরা এটাও লক করে দিলাম। এখন আমরা একটি শেপ নেব। নিচের দিক থেকে এই শেপটা নিয়ে এটার কালার চেঞ্জ করে দিলাম এবং এটা আমরা এখানে বসিয়ে দেব। পেজটা কিছুটা ঝুম করি। তারপরে এটা কিছুটা রোটেট করব এবং এখানে সেট করে দেব। এর উপর আমরা একটি টেক্সট নেব। ওকে, আমরা এই টেক্সটটি নিয়ে নিলাম এখানে এবং আমরা এই টেক্সটটিও লক করে দিলাম। এখন আমরা পেজটি জুম আউট করে নিই। এখন আমরা নিচের দিকে একটি শেপ নেব। এটার কালার চেঞ্জ করে দিলাম। এখন আমরা একটা ছবি নিয়ে আসব। এই ছবিটা নিলাম এবং এখান থেকে আমরা সার্কেল করে নিলাম। ওকে, তারপরে এটা মিডলে রেখে দিলাম। তারপরে আমরা একটি শেপ নেব এখান থেকে সার্কেল শেপ এবং এই শেপটি আমরা ওই ছবিটির নিচে দিয়ে দেব এবং ছবিটি সুন্দর করে পজিশন করে নেব যাতে একটি হোয়াইট বর্ডার ছবির চারপাশে হোয়াইট বর্ডার তৈরি হয়। এখন আমরা এটা সেন্টার করে দিয়ে এই ২ টা আমরা এখান থেকে মার্জ করে দেব। আরও ২ টা ছবি নিতে হবে। তো আমি সময় বাঁচানোর জন্য ২ টা ছবি নিয়ে নিয়েছি। একইভাবে ১ম ছবিটা যেভাবে নিয়েছি, যাই হোক এটা আমি ৩ টা ছবি ভালোমতো সেন্টার করে নিলাম এবং এই ৩ টা ছবি আমি এখান থেকে মার্জ করে নিলাম এবং এই ৩ টা ছবি আমি নিচের দিকে কিছুটা কাস্টমাইজ করে এখান থেকে সেট করে দেব। আমাদের কাজ মূলত শেষ।
আর আপনারা যদি রিসোর্সগুলো মানে এই যে বার্গারের ছবিগুলো নিতে চান তাহলে অবশ্যই Google এ গিয়ে বার্গার পিকচার লিখে সার্চ করবেন। বার্গার PNG লিখে সার্চ করবেন। তাহলে ছবিগুলো আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।